হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো আজকের ব্লগটা কিন্তু সকাল 8:30 থেকে শুরু করছি। তো আজকের সকালটা একটু অন্যভাবে শুরু করলাম, তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ যে এক গামলা জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করেছি। তো এই দেখো এক গামলা জামা কাপড় সকাল সকাল কিন্তু কেচে নিয়েছি, একদম ঘুম থেকে উঠেই তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তার কারণ হচ্ছে ওয়েদারের যে অবস্থা বন্ধুরা, তাতে যদি একটুখানি বেলা করে কাচি তাহলে হয়তো আর শুকোবেই না। তাই ভাবলাম যে না, সকাল সকাল জামা কাপড়টা আগে কেচে নিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি সেরে নিয়ে একটুখানি চা খেয়েই হচ্ছে জামা কাপড়গুলো কেচে নিলাম, নিয়ে এই যে ছাদে চলে এলাম মেলতে। তাও এখন মোটামুটি কিন্তু রোদের তাপটা হালকা পাতলা বোঝা যাচ্ছে, পরবর্তীতে কী হবে জানি না। তো ওই জন্যই সকাল সকাল আগে কেচে নিলাম, তো যতক্ষণ রোদ থাকবে যতটা শুকোয়, তো ওই জন্যই সকাল সকাল কেচে দিলাম জানো তো। আর এখন যেহেতু বৃষ্টির সময়, বৃষ্টি তো কম বেশি রোজই হচ্ছে, তো ওইটা ভেবে চিন্তেই আজকে একদম সকাল সকাল এই কাজটা সেরে নিচ্ছি, বাদ বাকি কাজ পরে করে নেব। তো চলো এই যে জামা কাপড়গুলো সুন্দর করে সব ছাদে মেলে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে ঘরে গিয়ে ঘরের কাজগুলো করব। তো সব কাজই তো রয়েছে, রান্না বান্না সবটাই রয়েছে। তো এই দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু সব জায়গায় মেলা হয়ে গেছে। এই যে দড়িতে কিছুটা দিয়েছি, এখানে কিছুটা এই যে দিয়ে দিয়েছি, নিচে দিয়ে দিয়েছি। তো যাই হোক যতটা শুকোয়। আর দেখো বৃষ্টিতে কিন্তু সব জমিতে একদম জল থই থই করছে। আর এই সবে দেখো কালকেই তো বোধহয় ধান লাগিয়ে দিয়ে গেছে। আর এখানে দেখো যে মাসিদের ছাদে জামা কাপড় মেলছি, এত সুন্দর পেঁপে ধরেছে গাছটায়, মানে কি বলবো। আর এই হচ্ছে কিন্তু আমার ছোট্ট টিনের ঘরটা, দেখেছো নিচে। আর এইটা হচ্ছে আমার বাড়ি কিন্তু। তো চলো জামা কাপড়গুলো তো মেলা কমপ্লিট, এবার হচ্ছে বাড়িতে যাই। চলো আবার ছেলেকে রেডি করতে হবে। তো এই যে ঘরে চলে এসে এই যে ছেলেকে রেডি করে দিচ্ছি, প্রায় 9:10-15 মতো হয়ে গেছে। ও তো স্কুলে যাবে। তো এই যে ছেলে স্নান করে নিল, আর আমি এই যে রেডি করে দিই। এবার চলো সকালের এই যে আজকে খাবার হয়েছে মুড়ি তরকারি। তো হচ্ছে কালকে রাতের একটু কুমড়ো আলুর তরকারি ছিল, তো সেটা দিয়ে এই যে এখন আবার যে ঠিক আছে কুমড়ো আলুর তরকারি যখন রয়েছে ওটা থেকেই সকালের খাবারটা হয়ে যাবে। তো ওই যে ছেলেকে বললাম, বলছে হ্যাঁ ঠিক আছে মুড়ি তরকারি খাইয়ে দাও। তো এই যে মুড়ি তরকারি খাইয়ে দিচ্ছি, ও খেয়ে স্কুলে চলে যাবে। তারপর হচ্ছে রান্না বান্না করব। তো কি রান্না করব না করব সেটা পরেই দেখবে তোমরা। তো চলো আগে ওকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে রান্না বান্নার দিকে যাব। তো এই যে খেতে খেতে টিভি দেখার অভ্যেস, যে টিভিটাকে দেখো চালিয়ে নিয়েছে। আর এত করে বলছি যে তাড়াতাড়ি করো, সেই টিভি চালিয়ে নিয়ে দেখো বসে পড়েছে। তো চলো ওকে খাইয়ে দিই। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে দিচ্ছি, দেখো কতটা লেট করছে, দেখেছো বন্ধুরা। তো চলো এই যে খাওয়ানো কমপ্লিট, যে রেডি হয়ে একদম কমপ্লিট। তো যে ব্যাগ নিয়ে নিয়েছে, তো এই যে বেরিয়ে পড়েছে। তো যাবে যেহেতু সাইকেলে।
তো দেখো রেডি হয়ে বেরিয়ে আবার গেল কলে একটু হাত পা ধুতে। তো চলো, ছেলে তো চলে গেল, এবার আমি রান্নাবান্নায় যাই। তো এই যে তারপরে এসে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই যে বিনস, গাজর, আলু এটা ভেজে নিচ্ছি। আর তার সাথে একটু মাছের মাথাও আছে, যেহেতু ফ্রিজে না একটা মাছের মাথা ছিল, তো ভাবলাম না যে না সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আজকে একটু ভেজ ডাল করে ফেলি। তো ওই জন্য এই যে ভেজ ডালের সবজিটা ভেজে নিচ্ছি। আর ডালটা আমার আগেই সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে সবজিগুলো ভেজে একটুখানি মশলা দিয়ে কষিয়ে নিয়ে এই যে ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি আমি। তো চলো ডালটা একটুখানি ফুটুক, আর ওপাশে আমার ভাত তো হচ্ছেই। তো আজকে বেশি কিছু নেই রান্নায়, যদিও আজকে কোনো মাছ টাছ কিচ্ছু নেই। তো আজকে এই যে ভেজ ডাল আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে তোমার বেসনের বড়া। এই হচ্ছে আজকে রেসিপি দুপুরের। তো আজকে যেহেতু কোনো মাছ টাছ পাইনি, তো সেই জন্য কোনো মাছ টাছও আজকে আর হবে না। তো এই মানে আজকে এই ডাল, আলু ভাজা, তারপরে বেসনের বড়া, এটা দিয়েই আজকের খাওয়াটা হয়ে যাবে। তো সকাল সকাল তো বৃষ্টির ভয়ে জামা কাপড়গুলো কেচেই নিলাম। ওদিকে প্রায় মেঘ মেঘ করেও কিন্তু এসেছে, জানো তো বন্ধুরা। তো কি হবে কি জানি। আর এইদিকে আমার রান্না বান্নাও কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন প্রায় 12টার কাছাকাছি বেজেই গেছে। আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু শেষ। তো এই যে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে, আমি ডালটাও নামিয়ে নিলাম। এবার এখানে শুধু হচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে প্রায়। তো এখন বেসনের বড়াটা করে নেব, তারপর হচ্ছে একদম গ্যাস ট্যাস মুছে নিয়ে বাইরে বেরোবো। তো বাইরে একদম ধরো রান্নার টুকটাক বাসনগুলো রয়েছে, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন টাসনগুলো সেগুলোও রয়েছে। তো ওইগুলো একদম মেজে ধুয়ে স্নান করে চলে আসবো, জানো তো। চলো তো এখানে দেখো এই যে বেসনের বড়াটা করবো, ওই জন্য পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে এবার এই যে একটা মেখে কয়েকটা বড়া শুধু করে নেব। আর বন্ধুরা, তোমরা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে তোমরা আমার পাশে আছো, পাশে থাকবে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো আমিও আছি বন্ধুরা সবার পাশে, যতটুকুনি পারি চেষ্টা করি সবার পাশে থাকার। তো চলো, এদিকে আমার বড়াটাও ভাজা বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করেই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে। আর দেখেছো, তোমাদেরকে বললাম না যে কি বৃষ্টি হতেও পারে। তো এই দেখো পুরো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে। আর আমি বড়াটাও বসিয়েছি আর বৃষ্টিটাও নেমেছে। তো সে দৌড়ে গিয়ে জামা কাপড় কটা ছাদ থেকে তুলতে পেরেছিলাম, তার মধ্যেই দেখো ঝমঝম করে বৃষ্টিটা কিন্তু নেমেই পড়লো। তো আমরা ঠিক আছে, জামা কাপড়টা তো তুলে এনেছি, এবার হচ্ছে ভিজে টিজে একদম হচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে স্নান করেই ঘরে চলে যাব। তো এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি নেমেছে, দেখেছো একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো এই দেখো আমার রান্নার বাসনগুলো যা যা ছিল সব এই যে ধুয়ে মেজে নিয়ে এলাম। এবার চলো, ঠাকুরের বাসনটাও রয়েছে বাইরে, তো ওটাও একবারে ধুয়ে মেজে স্নান করে চলে আসবো। তো চলো। আর আমার কিন্তু ভিজতে, বিশেষ করে বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগে, জানো তো বন্ধুরা।
কিন্তু কি বলো তো, শরীর খারাপের ভয়ে আর সেইভাবে ভেজা হয় না, যেহেতু অল্পতেই ঠান্ডা লেগে যায়। কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, যে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে দেখো আমি কিন্তু ঘরেও চলে এসেছি। আর গেছি দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে দেখো কিভাবে বৃষ্টি নেমেছে। তো ওই জন্যই সকাল সকাল ভাগ্যিস আমি জামা কাপড়টা কেচে দিয়েছিলাম। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি।